হাতের উপরে সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে ফু দিলে কি হয়, কি লাভ হয়? সম্মানিত দর্শক, হাতের আঙ্গুলের মধ্যে সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে ফু দিলে কি হয়, কি লাভ হয়? আমরা হয়তো অনেকেই জানি না। এই আমলটি কিন্তু খুবই লাভজনক একটি আমল। আমরা অসংখ্য মানুষ এই আমলটি সম্পর্কে জানি না। তো আজকে আমরা জানবো যে আমলটি করলে কি লাভ হয়, কি হয় এবং আমলটি কিভাবে করতে হয়। সম্মানিত দর্শক, যারা এই চ্যানেলে নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে আরও নতুন ভিডিও আসবে ইনশাআল্লাহ। আর যারা এই আমলটি করবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আপনাদের জন্য আমি বিশেষভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, যাতে করে আল্লাহ তাআলা আপনাদের মনের আশাগুলো পূরণ করে দেন। সম্মানিত দর্শক, তো আমরা কি করব, হাতের আঙ্গুলের উপরে 3 বার, শুধুমাত্র 3 বার সূরাতুল ইখলাস পাঠ করলে কি হয়, কি লাভ হয়, এই সম্পর্কে আজকে জানব এবং আমলটি করার চেষ্টা করব। বিশেষভাবে এই আমলটি করার চেষ্টা করব সকলেই। তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্র অবস্থায় পবিত্র স্থানে বসে প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কয়বার? 3 বার পাঠ করবেন দুরূদ শরীফ। যারা এই দুরূদ শরীফ পারেন না, তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার পাঠ করে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনারা কি করবেন, এই দুরূদ শরীফ পাঠ করা শেষ হয়ে গেলে আপনারা এই যে সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবেন কোথায়? এই যে হাতের শাহাদাত আঙ্গুল আছে না, এই শাহাদাত আঙ্গুলেই আপনি পাঠ করে ফু দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো এরকমভাবে 3 বার পাঠ করে 3টি গিরতে আপনারা ফু দিবেন। 3টি গিরতে ফু দিয়ে আপনি ওই ব্যক্তির নাম নিয়ে এখানে ফু দিবেন, যে ব্যক্তির জন্য আপনারা আমলটি করতেছেন। হ্যাঁ, ওই ব্যক্তির নাম নিয়ে এখানে 3টি ফু দিবেন, 3 গিরত ফু দিয়ে শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। তো এইভাবে আমলটি করলে কী লাভ হবে, যে ব্যক্তির জন্য আপনারা আমলটি করবেন ওই ব্যক্তি আপনার বশ হবে, আপনার বাধ্য হবে, আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে, আপনাকে ভালোবাসবে, আপনার কথা মতো চলবে ইনশাআল্লাহ। যদি আপনারা আমলটি সহিষ্ণুভাবে করতে পারেন তাহলেই কাজ হবে, নতুবা হবে না। সেই জন্য আপনাদেরকে অবশ্যই বলবো, যারা এই আমলটি করবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আপনাদের জন্য আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, যাতে করে আল্লাহ তাআলা আপনাদের মনের আশাগুলো পূরণ করে দেন এবং মনের মানুষগুলো আপনাদের কাছে ফিরিয়ে দেন। সেজন্য আপনারা অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।